হ্যালো, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আমরা বরাবরের মতোই নতুন নতুন কিছু বিষয় নিয়ে, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে আসছি এবং আসতে থাকবো। সবার আগে বলি, যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল, এবং আমাদের অনুষ্ঠান দেখে যদি ভালো লাগে লাইকস করুন, আপনার মূল্যবান মতামত দিন এবং সবাইকে শেয়ার করুন, কারণ প্রত্যেকের কাজে লাগবে। আজকে আমাদের বিষয়টা একটু অন্যরকম, যেটা কাস্টমারের জন্য জানা দরকার আর যারা অ্যাডভাইজার আছেন তাদের জন্য খুব জানা দরকার। সেটা হচ্ছে বিভিন্ন ডিজিজের ওয়েটিং পিরিয়ড। এটাকে অনেক সময় বলা হয় স্পেসিফিক ডিজিজ ওয়েটিং পিরিয়ড, কোনো কোনো সময় বলা হয় নেমড এলমেন্ট ওয়েটিং পিরিয়ড। মোট কথা, বেশ কিছু নির্দিষ্ট ডিজিজ আছে যেগুলো হেলথ ইন্স্যুরেন্সে 2 বছরের ওয়েটিং পিরিয়ড থাকে নতুন পলিসির ক্ষেত্রে। তো সেই 2 বছরের ওয়েটিং পিরিয়ডের পরে সেগুলো পাওয়া যায়, এবং অনেক সময় আমরা জানি না বলে আমরা যদি কোনো ক্লেম না পাই, তাহলে আমরা দেখি আমাদের রাগ হয় বা আমরা মনে করি যিনি বুঝিয়েছেন তিনি হয়তো ভুল বুঝিয়েছেন। এই ভুল বোঝাবুঝির অবসানের জন্য এরকম একটা উদ্যোগ আমরা নিয়েছি। এই আলোচনায় আমি ডেকে নিচ্ছি ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শ্রী শুভ্রকান্তি দাসকে। ভাই শুভ্র, জিনিসটা তো স্পেসিফিক ডিজিজ ওয়েটিং পিরিয়ড, এই জিনিসটা কি এবং কি কি ডিজিজ একটু আমাদের গুছিয়ে বললে ভালো হয়। অবশ্যই, থ্যাংক ইউ অরুণাভ ফর দ্য সেশন। আমরা কি বলে এটা জেনে নেবো আমাদের এই স্পেসিফিক ডিজিজ ওয়েটিং এ। তো প্রথমে বলে নিই যে আমাদের এই যে টিউটোরিয়াল যেটা আছে এটা অবশ্যই সমৃদ্ধ করবে আমাদের যারা অ্যাডভাইজার্স আছে এবং কাস্টমাররা, যাতে পরবর্তীকালে কোনো মিসকমিউনিকেশন না হয়। হোললি এই পারপাসে আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি। তো এখানে স্পেসিফিক ডিজিজ ওয়েটিং পিরিয়ডেতে বেশ কিছু ডিজিজ আছে যেগুলোতে আমরা হয়তো পুরো ক্ল্যারিফাইড নয়, কিন্তু আজকে জেনে নেবো তার নাম দিয়ে এবং সেগুলো কি কি আছে। এবং এটা যেটা তুমি বললে যে প্রথম নতুন পলিসির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, প্রথম 2 বছর এটাতে পাওয়া যায় না। স্পেসিফিক্যালি এখন ইন্ডাস্ট্রিতে আমাদের 1 থেকে 2টো এরকম কোম্পানি রিটেল এতে বলছি, তারা এরকম এনেছে যে এই স্পেসিফিক ডিজিজ ওয়েটিং পিরিয়ডটা ওয়েভ করা যায়। তো এরকম অপশনস এনেছে আপ টু 45 ইয়ার্স এজ বা কিছু এজ লিমিট আছে। তো মেইনলি এই রোগগুলোর ক্ষেত্রে আমাদের যেগুলো প্ল্যান্ড সার্জারি বা এরকম ক্ষেত্রে হয়, এবং সেগুলোর ক্ষেত্রে আমাদের এই 24 ঘন্টা কিন্তু পোর্টাবিলিটি, মানে যখন আমরা পলিসিটা চেঞ্জ করছি অন্য জায়গায়, সেখানে ক্ষেত্রে কিন্তু আমাদের যদি পলিসির বয়স 2 বছর বা তার বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের এক্সিস্টিং যে সাম অ্যাসিওরড, মানে আমাদের আগের পলিসিতে যতটা সাম অ্যাসিওরড ছিল এবং বোনাস ছিল ততটা অ্যামাউন্টের উপর কিন্তু এই আইন, মানে এই নিয়ম হয় না, অ্যাপ্লিকেবল হয় না, যেহেতু এটা অলরেডি রয়েছে। কিন্তু যারা নতুন পলিসি নিচ্ছে তাদের ক্ষেত্রে এবং যাদের পলিসির টার্মস এন্ড কন্ডিশনে নরমালি এই স্পেসিফিক ওয়েটিং, আমাদের আজকের দিনে দাঁড়িয়ে রিটেল হেলথ ইন্ডিয়াতে যেগুলো পলিসি আছে তার মধ্যে 99% পলিসিতে এই ব্যাপারটা রয়েছে। তো আমরা এটা জেনে নিচ্ছি কি কি ডিজিজে আমাদের এই কি বলে 2 ইয়ার্স এক্সক্লুশন বা আমাদের এই স্পেসিফিক ডিজিজ ওয়েটিং করে। প্রথম যেটা নাম বলছি সেটা হচ্ছে হার্নিয়া, আমাদের একটা কমন ডিজিজ যেটাতে আমাদের এটা থাকে। এবং এর মধ্যে নামগুলো আপনারা হয়তো অনেকেই শুনেছেন, বা যদি যেগুলো শোনেননি সেগুলো সম্বন্ধে আমি একটু করে বলে দেবো যাতে একটু কমিউনিকেশন সুবিধা হয়। সেকেন্ড যে ডিজিজটা বলবো, হার্নিয়া সম্বন্ধে কিছু বলার নেই। প্রস্টেট, আমাদের প্রস্টেটের যেটা বয়সকালে মেনলি হয়, এটা এই প্রস্টেটের যদি কোনো অপারেশন থাকে সেটা আমাদের ক্ষেত্রেও 2 বছরের স্পেসিফিক ওয়েটিং এর মধ্যে পড়ে। 3 নম্বর যেটা পড়ে, থার্ড নাম্বার 3, দ্যাট ইজ কল ক্যাটারাক্ট, মানে ছানি অপারেশন। এবং ছানি অপারেশনটাও আমাদের ক্ষেত্রে কিন্তু এর মধ্যে পড়ে। আমি ছানি অপারেশনের ক্ষেত্রে একটু জিনিস বলে দেবো। এই ছানি অপারেশনের জন্য যে আমাদের হেলথ ইন্স্যুরেন্স যে প্ল্যান গুলো আছে সেখানে ক্ষেত্রে আপনারা অবশ্যই পলিসি নেওয়ার আগে দেখে নেবেন যে এখানে ক্ষেত্রে কিছু সাবলিমিট বা ক্যাপিং থাকে অ্যাজ পার ক্যাটারাক্টের ক্ষেত্রে। কিছু প্রোডাক্টে থাকে এবং কিছু প্রোডাক্টে থাকে না। অতএব আপনারা যখনই কোনো প্ল্যান নেবেন, যাদের ক্যাপিং বা সাবলিমিট নেই অবশ্যই দেখে নেবেন সেই ধরনের প্ল্যানগুলোতে নেবেন। এবং এছাড়াও আরো কিছু কিছু ডিজিজ যেগুলো স্পেসিফিক এর ক্ষেত্রেও আছে, বিভিন্ন কোম্পানিটা ভ্যারি করে তার সাবলিমিট বা ক্যাপিং। সেটা অবশ্যই পলিসি যখন নেওয়ার সময় তার টার্মস এন্ড কন্ডিশন জেনেই তবেই পলিসিটা নেবেন। এর পরের 3টে পয়েন্ট বলার পরে আমরা ফোর্থ নম্বর পয়েন্টে চলে যাব আমাদের স্পেসিফিক ডিজিজ ওয়েটিং এ। 4 নম্বর যেটা সেটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাস রিলেটেড আমাদের ফ্যালোপিয়ান টিউব বা আমাদের অন্ডকোষ, এখানে ক্ষেত্রে আমাদের অন্ডাশয় যেগুলো 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 প্রবলেম গুলো থাকে আমাদের ইউটেরাস রিলেটেড, সেগুলো কিন্তু আমাদের স্পেসিফিক ওয়েটিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 4 গেল। নাম্বার 5 হচ্ছে হাইড্রোসিল।
ঠিক আছে, হাইড্রোসিলটা যেটা আছে আমাদের ক্ষেত্রে সেটাও কিন্তু আমাদের স্পেসিফিক ডিজিজ ওয়েটিং এর মধ্যে পড়ে, দ্যাট ইজ নাম্বার 5। ঠিক আছে, এরপরের নাম্বার 6 হচ্ছে আলসার। আমাদের যে টাইপ অফ আলসার, আমাদের বিভিন্ন ধরনের আলসার হয় আমাদের, সেখানে ক্ষেত্রে এই সমস্ত ধরনের আলসার কিন্তু আমাদের এই 2 ইয়ার্স ওয়েটিং পিরিয়ড মধ্যে পড়ে। এরপর হচ্ছে আমাদের স্লিপ ডিস্ক। স্লিপ ডিস্কটা হচ্ছে আমাদের কি বলে, যেটা আমরা জানি আমাদের স্পাইনাল কর্ডের ইয়ে থেকে হয়, সেই স্লিপ ডিস্কটাও কিন্তু ওই রিলেটেড কোনো যদি কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু আমাদের স্পেসিফিক ওয়েটিং পিরিয়ডের মধ্যে পড়ে। এরপরের যেটা নাম্বার 8 আমরা বলবো, দ্যাট ইজ কল্ড নি রিপ্লেসমেন্ট। আমাদের হাঁটুর এখন যেটা খুব পপুলার একটা এজের পরে, বিশেষত যাদের আর্থ্রাইটিস এর প্রবলেম আছে, মানে মেনলি আর্থ্রাইটিস এর প্রবলেমের সময় আমাদের যেহেতু হাঁটুর ক্ষয় হয়, সেহেতু একটা সময় পরে ডাক্তাররা, এখন যারা সিনিয়র আছেন সেদিন, তারা অ্যাডভাইস করে যতটা বেশি দেরি করে সম্ভব এইটা করাতে, কারণ এর একটা আয়ু থাকে। আগের দিনে যা হচ্ছে অ্যাডভান্স হয়ে গেছে, এখন নি রিপ্লেসমেন্টের জন্য যে ধরনের হয় তাতে অনেক লাইফ বেশি, 15 থেকে 20 বছর আমাদের নি রিপ্লেসমেন্ট হওয়ার পরে মানুষ সেটাকে নিয়ে করতে পারে। তো নি রিপ্লেসমেন্ট এখন অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে, ইউজ করতে পারে। কিন্তু এটা 2 বছর আমাদের স্পেসিফিক ওয়েটিং পিরিয়ডের মধ্যে পড়ে, অর্থাৎ কোনো পলিসি নেওয়ার পরে 2 বছর এটা পাওয়া যায় না। ঠিক আছে, এরপরে হচ্ছে নাম্বার 9 হচ্ছে ইএনটি। আমাদের ইয়ার, নোজ এবং থ্রোট এবং এই রিলেটেড কোনো যদি সমস্যা আমাদের থাকে, সেখানে ক্ষেত্রে যদি তার কোনো সার্জারি বা অপারেশন বা কোনো ট্রিটমেন্ট থাকে, সেটাও কিন্তু আমাদের স্পেসিফিক ওয়েটিং এর মধ্যে পড়ে। এরপরে 10 নম্বর পয়েন্ট হচ্ছে থাইরয়েড। থাইরয়েড রিলেটেড কোনো কমপ্লিকেশন বা প্রবলেম, সেটাও কিন্তু আমাদের এই স্পেসিফিক ওয়েটিং লিস্টের মধ্যে পড়ে। এরপরের যেটা 11 নম্বর পয়েন্ট আমরা ডিসকাস করব, দ্যাট ইজ কল্ড ফিস্চুলা। এবং 12 নম্বর হচ্ছে পাইলস। এই ফিস্চুলা বা পাইলস এগুলো খুব নোন, যেটা আমাদের স্পেসিফিক ওয়েটিং এর মধ্যে পড়ে, এটা আপনারা শুনেছেন এখানে। এই দুটো হচ্ছে আমাদের স্পেসিফিক ওয়েটিং এর মধ্যে পড়ে। মোটামুটি যে কটা পয়েন্ট আমরা এখনো পর্যন্ত আলোচনা করলাম, এটা মোটামুটি আপনারা শুনেছেন এগুলো। এরপরে কিছু কিছু টার্ম যেগুলো হয়তো শোনেননি, সেগুলো একটুখানি ব্রিফ করে দেবো, বাকিগুলো আমরা ইন জেনারেল ডিসকাস করে নেবো, যাতে আপনাদের অবগতি থাকে এবং কোনো সময় পলিসি নেওয়ার এটা আপনারা জেনে যাবেন যে এইগুলো কিন্তু আমরা প্রথম 2 বছরের ক্ষেত্রে, এবং মেনলি এগুলো প্ল্যান্ড হয় ম্যাক্সিমামই, এগুলো এর হিস্ট্রিটা অনেক আগে থেকে তৈরি হয়। এর এক্সক্লুশনের পেছনে মেন রিজন হচ্ছে এটা হঠাৎ করে হয় না, এবং এটা আগে থেকে এর হিস্ট্রি হয়তো 4 বছর 5 বছর আগে থেকে তৈরি হয় বলেই এটা কিন্তু এই ওয়েটিং পিরিয়ড আছে। কারণ যাতে মেন উদ্দেশ্য থাকে এটাকে, এই ইন্স্যুরেন্সটাকে ট্রান্সপারেন্ট করার জন্য, যে কেউ আজকে হয়তো পলিসি নিয়েই 1 মাস ওয়েটিং পিরিয়ডে পরেই সে হয়তো এর জন্য অ্যাপ্লাই করলো যে আমি এই ধরনের অপারেশন করতে চাই, তার সেটা যাতে ইন্স্যুরেন্স কে অ্যাকচুয়ালি কি হয়, এটা তো মানে আমাদের আটমোস্ট গুড ফেথ। অতএব আমার সমস্যাটা যদি থাকে, আমি সেই সময় নিতে গেলে কিন্তু আমার ডিসক্লোজ করলে সেখানে পলিসির ক্ষেত্রে একটা ওয়েটিং পিরিয়ড এসে যায়। তো ন্যাচারালি যাতে এই ধরনের ব্যাপারগুলো না ঘটে, তার জন্যই কিন্তু এই স্পেসিফিক ওয়েটিং পিরিয়ডের জায়গাটা তৈরি হয়েছে। তো এর পরের পয়েন্টে চলে আসছি অনব। এর পরের পয়েন্ট যেটা আছে, এটা নামটা একটুখানি ইয়ে আছে, কার্পেল টানেল সিনড্রোম। কার্পেল টানেল সিনড্রোম, এটাও একটা ডিজিজ। এটার ক্ষেত্রে হয় কি, আমাদের হাত, এটা নিউরনের একটা সমস্যা, হাতের তালুর মধ্যে একটা কত স্টিমুলাস, আপনি কিছু বললে বলতে পারো, কিছু বলবে তুমি অর্ণব? না না, কার্পেল টানেল সিনড্রোম আমাদের হাতের আর এই তালু এখানে কোনো নিউরোন জাতীয় কোনো একটা সমস্যা, যেটা থেকেও আমাদের সমস্যাটা তৈরি হয়। এই রিলেটেডও যদি কোনো সমস্যা আমাদের আসে, সেটাও আমাদের কিন্তু এই স্পেসিফিক ওয়েটিং এর মধ্যে পড়ে। এর পরের পয়েন্টটা 14 নম্বর, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক। আমাদের অগ্নাশয়ের যদি কোনো ইয়ে থাকে, সেই রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, সেটাও কিন্তু আমাদের স্পেসিফিক ওয়েটিং এর মধ্যে পড়ে। নাম্বার 15 নম্বর পয়েন্ট, দ্যাট ইজ গল ব্লাডার রিমুভাল। গল ব্লাডার রিমুভাল যেটা আপনারা জানেন, গল ব্লাডার রিমুভালটাও কিন্তু এটাও আমাদের স্পেসিফিক ওয়েটিং বা 24 মাসের ওয়েটিং পিরিয়ডের মধ্যে পড়ে। এর পরের যে পয়েন্ট নাম্বার 16, দ্যাট ইজ কল্ড রেনাল স্টোন। আমাদের রেনাল স্টোন যদি হয়, এই স্টোন জাতীয় জিনিস, এটার ক্ষেত্রে আমাদের স্পেসিফিক ওয়েটিং এর মধ্যে কিন্তু রেনাল স্টোনও কিন্তু এসে যায়। এরপরে আমাদের নাম্বার 17, আমরা টোটাল 23টা ডিজিজ লিস্টেড মোটামুটি আছে যেটা আমাদের মধ্যে পড়ে। আমরা টোটালটা সবকটারই নাম আমরা জেনে নেবো। আমরা 16টা অলরেডি বলে দিয়েছি। 17 নম্বর হচ্ছে সাবকিউটেনিয়াস বিং লাম্প। আমাদের কোনো লাম্প জাতীয় কিছু যদি, এর অপারেশন যদি হয়, এটা বিভিন্ন অঙ্গে হতে পারে, মেনলি আমাদের মাথার কাছে হতে পারে, কানের কাছে হতে পারে, শরীরের অন্য অঙ্গতে হতে পারে। এই লাম্প জাতীয় কিছু যদি হয়, সেই সাবকিউটেনিয়াস লাম্পও কিন্তু আমাদের 2 বছর স্পেসিফিক ওয়েটিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, এরপরে 18 নম্বর পয়েন্ট, দ্যাট ইজ বিং ব্রেস্ট। আমাদের অনেক সময় দেখা ব্রেস্টের টিউমার বা এই ধরনের কিছু আমাদের বিভিন্ন ধরনের এই সমস্যা থাকে, যেগুলো এই ব্রেস্টের এই টিউমার রিলেটেড কোনো অপারেশন বা এই জাতীয় কিছু সমস্যা কিন্তু আমাদের স্পেসিফিক ওয়েটিং এর মধ্যে পড়ে।
এরপরে নাম্বার 19 যেটা আসছে সেটা হচ্ছে অর্গান ট্রান্সপ্লান্ট। আমাদের এখন অনেকটাই পপুলার আমাদের লিভার ট্রান্সপ্লান্ট বা আমাদের কি বলে আদার্স যে সমস্ত ট্রান্সপ্লান্ট গুলো এখনকার দিনে পপুলার হচ্ছে, কিডনি ট্রান্সপ্লান্ট বা ইত্যাদি। তো যে কোনো অর্গান ট্রান্সপ্লান্ট আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কিন্তু এটা 2 বছর স্পেসিফিক ওয়েটিং পিরিয়ডের মধ্যে পড়ে। কারণ অর্গান ট্রান্সপ্লান্টের প্রয়োজন তখনই আসে যখন সেই অর্গানটা পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে যায় এবং সাবস্টিটিউট হিসেবে সেটা কোনো কাজ করা বন্ধ করে দেয়, তখনই কিন্তু ডাক্তাররা এটার প্রতিস্থাপনের জন্য সিদ্ধান্ত নেয়। অতএব অর্গান ট্রান্সপ্লান্ট সমস্যাগুলো কিন্তু আজকেরই নয়, এটা অনেক পুরনো। হয়তো জন্ম থেকে অনেকের হয়তো জন্মের পরে বিভিন্ন কারণে এটা ফর্ম করে, কিছুটা জেনেটিক্যাল, কিছু নন জেনেটিক্যাল, ফুড হ্যাবিট, লাইফস্টাইল বা বিভিন্ন কারণে হতে পারে, বা আদার্স কমপ্লিকেশন থেকেও হতে পারে, বা বিভিন্ন ধরনের অনেক কিছু রিজনের জন্য এটা হতে পারে। কিন্তু এটাও আমাদের এই স্পেসিফিক ওয়েটিং পিরিয়ডের মধ্যে এটা আসে। এরপর হচ্ছে আমাদের কনজেনিটাল ইন্টারনাল ডিজিজ, যেটা বাচ্চাদের মেনলি জন্মগত যে ডিজিজ গুলো থাকে। আমাদের কিছু ক্ষেত্রে আমাদের নরমালি কি হয়, আমরা যখন কোনো পলিসির ক্ষেত্রে একটা বাচ্চার বয়সের জন্মের থেকে 91 দিন পরে আমরা পলিসিতে তার ইনক্লুশন করা হয়। নরমালি এটা ইনপুট থাকে না, কিন্তু এখন আমাদের মডার্ন নতুন যত পলিসি আসছে তাতে কিন্তু যদি যেগুলোতে আমাদের জন্মগত কোনো ইয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদের পলিসি ইনক্লুশনস থাকে। কিন্তু বেসিক্যালি যদি আমাদের এরকম কোনো জন্মগত কোনো রোগ যেগুলো হয়তো ইনক্লুশনের পরে ধরা পড়লো, সেগুলোর ক্ষেত্রে আমাদের যদি এটা কনজেনিটাল নেচার হয় সেখানে ক্ষেত্রে 2 বছরের স্পেসিফিক ওয়েটিং পিরিয়ডের মধ্যে এটা আসে। ঠিক আছে? এরপরে চলে যাব নাম্বার 21। 21 টা হচ্ছে এটাও একটা পয়েন্ট, যেটা একটু নতুন ধরনের টার্ম আছে, ট্রিঙ্গার ফিঙ্গার। ট্রিঙ্গার ফিঙ্গার হচ্ছে একটা ডিজিজ যেটার ক্ষেত্রে আঙুল নাড়ানোর একটা সমস্যা। এটাও একটা নিউরন জাতীয় সমস্যা, যেটা আমাদের কোথাও কানেক্টরে আমাদের পামের সাথে কোথাও একটা সমস্যা থাকে। তো এই ধরনের যদি কোনো সার্জারি বা কোনো স্টিফনেস জাতীয় কোনো সমস্যা থাকে, সেটাও কিন্তু আমাদের এই 2 ইয়ার্স এক্সক্লুশন এর মধ্যে আসে। ঠিক আছে? এরপরে আমরা যে পয়েন্টটা চলে যাব, এটা নাম্বার 22, দ্যাট ইজ নিউরোফাইব্রোমা। ঠিক আছে? নিউরোফাইব্রোমা হচ্ছে একটা ধরনের ডিজিজ, যেটা আমাদের কি বলে মানে অনেক ছোট সারা শরীর এরকম ফোলা ইয়ের মতো হয়। তো এটাও একটা ধরনের ডিসঅর্ডার, যেটা আমাদের সমস্যাগুলো স্পেসিফিক ডিজিজ ওয়েটিং এর মধ্যে পড়ে। আর এছাড়া আমাদের লাস্ট যে পয়েন্টটা 23 নম্বর পয়েন্ট যেটা আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে ডেসময়েড টিউমার। আমাদের ক্ষেত্রেও আমাদের টিউমার আমাদের বিভিন্ন ধরনের অঙ্গেতে আমাদের ছোট টিউমার বা সিস্ট বা এই জাতীয় কিছু আমাদের যেগুলো ফর্ম করে। তো এইটাও কিন্তু আমাদের স্পেসিফিক ডিজিজ ওয়েটিং এর মধ্যে পড়ে। তো আমি এই যে 1 থেকে 23, এই 23 টা যে পয়েন্ট অরুণবাবু বললাম, মোটামুটি এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আপনারা যারা যদি অ্যাডভাইজারিতে থাকেন, অবশ্যই আপনাদের কাস্টমারকে শেয়ার করবেন। এবং আপনারা যদি কাস্টমার হন তাহলে আপনারা জেনে নেবেন, তাহলে আপনাদের ভবিষ্যতে যদি নতুন পলিসি নেওয়ার সময় আপনাদেরও কোনো ইয়ে থাকবে না, দ্বিধা থাকবে না যে এই জিনিসগুলো আমরা প্রথম 2 বছরের ওয়েটিং এর মধ্যে অ্যাপ্লিকেবল আছে। তো এই অ্যাওয়ারনেসটাই হচ্ছে মেইন ব্যাপার, এবং আমরা ক্লিয়ারলি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করবো। এবং আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পুরো লিস্টটা পেয়ে যাবেন, আমরা যেগুলো বললাম, এবং তার সাথে তার পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি আরো কিছু আপনাদের ইয়ে থাকে, আপনারা আমাদের কমেন্টে ইয়ে করতে পারেন। আমরা এই রিলেটেড আরো ভিডিও বা আরো কিছু আপনাদের পাঠাবো, বা আপনাদের স্পেসিফিক উত্তর আপনারা দেবো, বা এই রিলেটেড আরো কিছু যদি আপনাদের ইয়ে থাকে, জানার ইয়ে থাকে, আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। তো ধন্যবাদ, আমাদের এই ব্যাপারে আমাদের এতটুকুই বলার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ শুভ্র। মানে আমার মনে হচ্ছিল এ তো মানে সেই বিখ্যাত 1 ডজন গপ্পের মতো, এ তো প্রায় 2 ডজন গপ্প। একদম 23টা আমরা ডিজিজকে চিনতে পারলাম, যে ডিজিজ গুলোর জন্য তাহলে নতুন পলিসি করার 2 বছরের মধ্যে, বা ঠিক মতো কাস্টমারের বোঝার সুবিধের জন্য বলতে পারি 3 নম্বর প্রিমিয়ামটা যেদিন দেবেন সেই অবধি, ঠিক কিনা? একদম। নতুন পলিসির প্রথমেই না, ঠিক জন্ম 3 নম্বর লগ্নে একটা প্রিমিয়ামটা প্রিমিয়াম। নয় অরুণাভ, 3 নম্বর প্রিমিয়ামটা আমি হয়তো আগেও দিয়ে দিতে পারি। রিনিউয়ালের হয়তো 1 মাস আগে দিলাম। কিন্তু হ্যাঁ, আমি বিভিন্ন জেনারেল ডেটটা। ভাবে বলছি, হ্যাঁ, হ্যাঁ। ওটাই আসছিলাম আমি, যে 3 নম্বর প্রিমিয়ামটা যেদিন দেয়া হয় সাধারণভাবে, নর্মালি লোকে যারা বছরে বছরে দেন তাদের জন্য, আর যারা 2 বছরের বা 3 বছরের একসাথে দিয়ে দেন তাদের ক্ষেত্রে তো প্রথম দিন থেকেই তারা ওই 2 বছরের সময়টাকে অতিক্রম করে গেছেন। ইন্টারেস্টিং ব্যাপার যেটা মনে হচ্ছিল, যে এতগুলো তো আমাদের মনে রাখা সম্ভব নয়, ওই জন্য সবাইকেই বলবো আপনি অ্যাডভাইজার হন বা কাস্টমার হন, এই ভিডিওটা মাঝে মধ্যেই দেখে নেবেন। এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে, যে জানা দরকার আমি কি কি ভিডিও কি কি পাবো না এবং কতদিন পাবো না।
তো এটা জানা না থাকলে অনেক সময় ভুল বোঝাবুঝির একটা প্রবলেম হয়। একটু সহজভাবে যদি আলোচনা করি তাহলে শুভ্র এইভাবে বলা চলে যে ডিজিজ গুলো নিয়ে আমরা মোটামুটি 2 বছর চালিয়ে নিতে পারবো, সেই ডিজিজ গুলোকেই বোধহয় আইডেন্টিফাই করা হয়েছে, যেটা 2 বছরের মধ্যে কোনো ক্লেম দেয়া হবে না, ঠিক কিনা? একদমই তাই, মানে এগুলো মানে যে অলরেডি কোনো তার ধরনের যেটা বুঝলাম, ধরো মোটামুটি পাইলস ফিস্চুলা যা বললে, তারপর যে কোনো ধরনের স্টোন, এইরকম জিনিস মোটামুটি এগুলো নিয়ে মানুষ ওই সকালবেলায় হলো আর বিকেলের মধ্যে একবারে গেল গেল রব না, তার আগে নিশ্চয়ই তার হয়ে গেছে, 2 বছর ধরে সে চালিয়ে নিতে পারবে। দুটো পয়েন্ট একটু জিজ্ঞেস করি। 1 নম্বর হচ্ছে অ্যাপেন্ডিক্স কিসের মধ্যে পড়ে? অ্যাপেন্ডিক্স তো তোমার, হ্যাঁ ভালো পয়েন্ট মনে করেছো, অ্যাপেন্ডিক্সটাও কিন্তু তোমার 2S এক্সক্লুশনের মধ্যেই পড়ে, ওটা মানে এর মধ্যেই Okay. আসছে না অবশ্যই। আচ্ছা, আর একটা যেটা বললে কনজিনিটাল, হুম, মানে ধরো জন্মলগ্ন থেকেই বাচ্চাটা সেই হার্টে ফুটো বলে আমরা একটা কথা শুনি, হুম, সোজা কথা, হুম। সেটাও কি এই 2 বছরের ওয়েটিং পিরিয়ডের মধ্যে পড়ে? দেখো তোমার হার্টে ফুটোটা নরমালি বাচ্চার, আমাদের কনজেনিটাল ডিজিজ যদি থাকে আমাদের 91 দিনের পরে, তো আমরা সেগুলো সমস্ত জেনেই তার আন্ডাররাইটিং হয় এবং সেখানে ডিক্লারেশন দিতে হয় যে তার কি কি প্রবলেম আছে। নরমালি যে প্ল্যান গুলোতে কনজেনিটাল ডিজিজ কভার করে না সেখানে ক্ষেত্রে 2 বছরের পরে হবে না, দ্যাট ইজ পার্মানেন্ট এক্সক্লুশন, মানে পলিসি অ্যাজ পার টার্মস এন্ড কন্ডিশন। এইটা খুব দামি পয়েন্ট হলো। আমি শুভ্র তোমার কাছে একটা রিকোয়েস্ট রাখবো, এই যে পার্মানেন্ট এক্সক্লুশন বললে না, যে কোনো দিনই পাওয়া যাবে না, এটাও মনে হয় কাস্টমারের বা আমাদের সবার জন্যই এটা ভীষণ ইম্পর্ট্যান্ট ভিডিও হতে পারে, ঠিক কিনা? একদমই এটা ঠিক। একটা তুমি একটু ভেবো, আমরা একটা আলোচনা করে নেব যে কি কি জিনিস আমরা পাবো না। কারণ দেখুন, আহ যদি জানা যায় না যে আমি এগুলো পাবো এগুলো পাবো না, বা এটা এতদিন বাদে পাবো তার আগে পাবো না, তাহলে যিনি কাজটা করছেন পেশাগতভাবে বা যিনি কাস্টমার, উভয়ের ক্ষেত্রেই রিলেশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কোনো ভুল বোঝাবুঝি হয় না। কারণ কাস্টমারের তরফ থেকেও এটা অবশ্যই জরুরি যে সমস্ত ডিক্লারেশন পরিষ্কারভাবে দেয়া দরকার, এবং যারা আমরা প্রফেশনে আছি আমাদেরও জরুরি কাস্টমারের কাছে সবকটা পয়েন্ট ক্লিয়ার করা দরকার। তবেই কিন্তু আমাদের রিলেশনটা খুব হেলদি থাকবে এবং কাস্টমার নিশ্চিন্তে আমাদের সাথে এগোতে পারবেন। তো অনেক অনেক ধন্যবাদ শুভ্র। আমরা আগামী দিনে আরো এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসব। ততক্ষণ অবধি আমাদের সাথে অবশ্যই থাকুন, এবং এখনো লাইক করা না হয়ে থাকলে আবার লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সবাইকে বলুন সাবস্ক্রাইবও করতে। ততক্ষণ নমস্কার। নমস্কার।